নভেম্বরের আজকে 25 তারিখ মঙ্গলবার, কনকনে শীতের মধ্যরাত্রি। ঘড়িতে এখন সময় 12টা বেজে 40 মিনিট। চলে এসেছি আমার বাড়ির নিকটবর্তী রেল স্টেশন ধুবুলিয়াতে। এই ধুবুলিয়া থেকে 12টা বেজে 52 মিনিটে লালগোলা প্যাসেঞ্জারে করে আমরা চলেছি শিয়ালদা। ধুবুলিয়া থেকে 112 কিলোমিটার যাত্রা করে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। আমাদের ট্রেন লালগোলা প্যাসেঞ্জারে শিয়ালদায় পৌঁছানোর কথা ছিল 4টে বেজে 18 মিনিটে, তবে ভোর 4টে বেজে 22 মিনিটে ট্রেন পৌঁছে দিয়েছে শিয়ালদা 8 নম্বর প্ল্যাটফর্মে। মাঝরাতের ট্রেন, তবু এত ভিড়। এই লালগোলা প্যাসেঞ্জারে মধ্যরাত্রিতে ধুবুলিয়া থেকে সিট পেতে গেলে অন্যভাবে ভাগ্য নিয়ে জন্মাতে হবে। আমরা সিট পাইনি, কোনো মতে দাঁড়িয়ে টাড়িয়ে এলাম। ঘড়িতে সময় ভোর 4টে বেজে 45 মিনিট। সেই কারণে কিন্তু দেখুন শিয়ালদার এখানে বাস চালু হয়ে গেছে। তো আমরা শিয়ালদা চত্বর থেকে বার হয়ে চলে এলাম বাসের কাছে। এখান থেকে বাস ধরে আমরা চলে যাব হাওড়া। মোটামুটি ভোর 4:30টার পরই এখান থেকে হাওড়ার উদ্দেশ্যে বাস কিন্তু ছাড়া শুরু করে দেয়। এই হচ্ছে হাওড়ার বাস। 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। কলকাতা থেকে দিনে দিনে মাইথন ড্যাম গিয়ে আবার ফিরে আসার বেস্ট ট্রেন আমার মতে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে সকাল 6টা বেজে 15 মিনিটে যাত্রা শুরু করে প্রায় 271 কিলোমিটার পথ অতিক্রম করে শেষে পৌঁছায় ধানবাদ সকাল 11টা বেজে 18 মিনিটে। এই যাত্রাপথে এই ট্রেনের থাকে মোট 14টি হল্ট। এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের কোচ অ্যারেঞ্জমেন্টের কথা বলতে গেলে ইঞ্জিনে পরে আছে 10টি জেনারেল, তারপরে 2টি এসি চেয়ার কার C1 এবং C2, এবং তারপরে D6 থেকে D1 অবধি 6টি সেকেন্ড সিটিং, এবং আবারও পিছনে আছে একটি জেনারেল। তো আপনারা যদি রিজার্ভ টিকিট না করেন, একটু আগে আগে আসলে এই ট্রেনে আপনারা হাওড়া থেকে নিঃসন্দেহে বসে যেতে পারবেন। এই হচ্ছে এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট। আমরা অতিক্রম করছি শ্রীরামপুর। শ্রীরামপুরে দাঁড়িয়ে আছে দুন এক্সপ্রেস। হাওড়া থেকে প্রায় 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ট্রেনের প্রথম হল্ট শেওড়াফুলি। এই শেওড়াফুলিতে আমাদের ট্রেনের সময় ছিল 6টা বেজে 33 মিনিট। ট্রেন 10 মিনিট লেট। এখানে ট্রেন থামে 1 মিনিট। এই দেখুন ট্রেনের অর্ধেকটা কিন্তু প্ল্যাটফর্ম পেয়েছে এবং অর্ধেকটা প্ল্যাটফর্ম পায়নি। প্ল্যাটফর্ম না পাওয়ার জন্য যাত্রীদের কিন্তু ভিতর দিয়ে আসতে হবে। এবার আমি যাত্রা করছি D6-এ। D6-এ পরে শুরু হচ্ছে এসি চেয়ার কার। তো C1 অবধি এই শেওড়াফুলিতে প্ল্যাটফর্ম পেয়েছিল, সেই কারণে কিন্তু পিছন থেকে যাত্রীরা সবাই ভিতর দিয়ে আসছে। হাওড়া থেকে 40 কিলোমিটার যাত্রা করে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল। এটি আমাদের ট্রেনের দ্বিতীয় হল্ট। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়ায়। ট্রেন কিন্তু এখনো 15 মিনিট লেটে চলছে। হাওড়া থেকে প্রায় 100 কিলোমিটার যাত্রা করে আমরা পৌঁছে গেলাম আমাদের ট্রেনের তৃতীয় হল্ট বর্ধমান। ট্রেন এখনো 15 মিনিট লেটে চলছে। এখানে 2 মিনিট দাঁড়ায়। আমাদের এবারের গন্তব্য মাইথন ড্যামের নিকটবর্তী রেল স্টেশন বরাকর। হাওড়া থেকে বরাকর যেতে প্রায় ঘন্টা 4 সময় লাগে। তো যেহেতু রাত্রে আমরা জার্নি করে এসেছি, ঠিকঠাক ঘুম হয়নি, সেই কারণে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আমাদের এই সুযোগটা ছিল সিটে বসে বসে ঘুমিয়ে নেওয়ার। তো বেশ খানিকটা ঘুমিয়ে এখন ঘুম ভাঙতে দেখছি আমরা আসানসোল ক্রস করে গেছি। হাওড়া থেকে
220 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেলাম সীতারামপুর জাংশন। আমাদের ট্রেন সঠিক সময়ের 10 মিনিট লেটে চলছে। এই সীতারামপুর ট্রেন 1 মিনিট দাঁড়ায় এবং তারপর আগে চলে ধানবাদের দিকে। এই সীতারামপুর জাংশনের পরে হচ্ছে কুলটি এবং তারপরে আমাদের গন্তব্য বরাকর। হাওড়া থেকে 227 কিলোমিটার আসার পরে হচ্ছে এই কুলটি, এই কুলটির পরেই বরাকর। হাওড়া থেকে 240 কিলোমিটার যাত্রা করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বরাকর। বরাকরে আমাদের নামিয়ে দিয়ে 22387 আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আগে চলেছে ধানবাদের দিকে। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই বরাকর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেয় এবং প্ল্যাটফর্মে নামার পরে কিছুটা সামনের দিকে আগে আসলে এই ওভারব্রিজ, সে পথে আমাদের বাম দিকে যেতে হবে। স্টেশনের সিঁড়ি, লিফট দুয়েরই বন্দোবস্ত আছে। ওভারব্রিজ পথে বাঁদিকে বার হয়ে এসেই পিছনে দেখতে পাবেন বাম সাইডে আছে প্রচুর অটো, মানে অটো স্ট্যান্ড। প্রথমে ব্রেকফাস্ট করতে হবে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই। মাইথন ড্যাম ঘুরতে আসার আগে ইউটিউবে কিছু ভিডিও দেখেছি, সমস্ত ইউটিউবারে কিন্তু এই দেখুন স্টেশন থেকে বার হয়ে বাম দিকে যে দোকান, এখানে খাওয়া দাওয়া করে। তবে আমি দেখি আরও 2-1টা দোকান আছে কিনা। তো ব্যাপার কিছুটা এরকম, বরাকর স্টেশনের অটো স্ট্যান্ড, সেখান থেকে আপনারা চাইলে অটো রিজার্ভ করে আপনারা মাইথন ড্যাম যেতে পারেন। তবে আমরা সোজা যে রাস্তা আপনাকে যে খাবারের দোকান দেখালাম, সে রাস্তা পথে 1 মিনিট মতো আগে এলাম, এসেই এখানে টোটো নিয়ে দাদারা দাঁড়িয়ে থাকে। আমরা 3 জন যাচ্ছি, 200 টাকা নিয়ে আমাদের মাইথন ড্যাম দাদা নামিয়ে দেবেন। যদি আপনারা একা এসে থাকেন, সোলো ট্রাভেলারদের জন্য বলি, এই বরাকর স্টেশনের বাইরে থেকে দাদারা টোটোয় করে নিয়ে যায় প্রথমে কল্যাণেশ্বরী মন্দির, জনপ্রতি 30 টাকা শেয়ারে। সেক্ষেত্রে কিন্তু 5 জন হওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে। এবং সরাসরি মাইথন ড্যাম যেতে চাইলে শেয়ারে জনপ্রতি 50 টাকা। তবে যেহেতু আমরা 3 জন আছি, আমরা শেয়ারের ওয়েট না করে আমরা চলেছি রিজার্ভে। আমাদের মাইথন ড্যামের লক গেটে গিয়ে নামিয়ে দেবে, আমাদের কাছ থেকে নিচ্ছে 200 টাকা। উপরে রেল লাইন এবং নিচ দিয়ে টানেল, সেই টানেলের মধ্যে দিয়ে আগিয়ে চলা। মিনিট 15 এসে আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডারের কাছে মেন রোড। সেখানে মেন রাস্তা থেকে কল্যাণেশ্বরী মন্দির হচ্ছে 1 কিলোমিটার এবং এখান থেকে মাইথন ড্যাম 4 কিলোমিটার। কল্যাণেশ্বরী মন্দির পেরিয়ে এসে বাঁদিকে ভান্ডার পাহাড় এবং তারপরে অপূর্ব প্রকৃতি, সবুজের মধ্য দিয়ে এবং সুন্দর রাস্তা পথে আমরা আগে চলেছি মাইথন ড্যামের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মাইথন ড্যাম। আচ্ছা, একটু জানিয়ে দিই, আপনারা যারা 5 জন আসছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি মাইথন ড্যামের এই চত্বর পর্যন্ত চলে আসতে পারেন শেয়ারে, জনপ্রতি মাত্র 50 টাকা করে দিয়ে, বা রিজার্ভ করে নিয়ে আসতে পারেন 250 টাকা বিনিময়ে। আপনারা এসে সরাসরি এখানে নেমে যাবেন। এবং যদি আপনারা মনে করেন সারাদিন সাইট সিন করে আপনাকে আবার ব্ল্যাক ডায়মন্ড ধরিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু 700 টাকা নেবে এবং তার সঙ্গে ভাইয়ের খাবার দাবারও ইনক্লুডেড। আর যদি মনে করেন খাবার দেবেন না, সেক্ষেত্রে কিন্তু 800 টাকা নেবে। তবে আমরা কি করলাম, আমরা এখানে এসে নেমে যাব এবং যাওয়ার সময় আবার নতুন করে অন্য কোনো গাড়ি দেখব। আমি ভাইয়ের নম্বর ডিসক্রিপশন দিয়ে রাখছি, আপনারা যারা মাইথন আসছেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। প্রবেশ করছি মাইথন ড্যামের মৌসুম বোটিং ঘাটে। তো দাদা, এখানে বোটিং এর কেমন কি চার্জ আছে? আমাদের দাদা এখানে বোটিং এর 2 রকম বোর্ড আছে। আচ্ছা, একটা হাত নৌকো আছে, একটা স্পিড বোর্ড আছে। 4খানা স্পট আছে ঘুরবার আমাদের, ঠিক আছে। নৌকোতে করে আপনারা 1 থেকে 6 জন যাওয়া যাবে, সবাই লাইফ জ্যাকেট দিয়ে আনা যাবে। প্রথমে যে লক গেটের পাশে গেটটা দেখিয়ে নিয়ে আসি, 6 জনের 300 টাকা ভাড়া আছে। এটা শুধু লক গেটের জন্য, খালি লক গেটটা সিরিফ। এটা 10 থেকে 15 মিনিট ট্রিপ আছে। তারপর 2 নম্বর হলো বড় দ্বীপ, উল্টে চামচ দ্বীপ বলে এটাকে। এই দ্বীপে যায় দেখে নিয়ে আসি, এটা 500 টাকা ভাড়া হয়। ওটা নামা যায় না, ও নামা যায় না, পুরো সরকার থেকে ব্যান করা আছে, 14 বছর হয়ে গেল বন্ধ করা, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে তোমার ছোট দ্বীপ, ওই দ্বীপটার নাম ঝালমুড়ি দ্বীপ। ওখানে ঝালমুড়ি পাওয়া যায়, দোকান আছে, যাওয়া আসা হয়, নামা যায় এখানে। আপনার কোন ঘুরতে পারবেন, বসতে পারবেন, ঠিক আছে। ওর ভাড়া আছে 500 টাকা। আচ্ছা, আর আপনি বলুন 3টে ঘুরবো আমি একসঙ্গে, লক গেট, বড় দ্বীপ, ছোট দ্বীপ, নৌকোতে করে লাগবে, এটা 1200 টাকা ভাড়া আছে, 1 ঘন্টা ঘোরাবো। আপনার সবুজ দ্বীপ, হ্যাঁ, ওটা আছে তোমার 1600 টাকা টিকিট আছে, শুধু সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ খালি, মানে ওখানে নামানো হবে, নামা যাবে। কতটা সময় দেওয়া হবে ওখানে? মিনিমাম আপনার 1.5 ঘন্টা পাওয়া যাবে, যাওয়া আসা নামা নিয়ে, ঠিক আছে। আপনি বলুন 4টে ঘুরবো আমি,
সবুজ দ্বীপ তাহলে 4টেই, এর আছে ভাড়া 2500 টাকা, 2 ঘন্টা ঘোরা এটা। আচ্ছা, এটা হলো নৌকোতে। আচ্ছা, এবার এলাম আমি স্পিড বোটে বলছি। স্পিড বোটে 1 থেকে 8 জন যাওয়া যাবে। এই চামচ দ্বীপটা রাউন্ড করে নিয়ে আসি, এর ভাড়া আছে 1000 টাকা। আচ্ছা, 8 জনাকার, টাইম আছে 12 থেকে 13 মিনিট লাগে। ওটা রাউন্ডটা বেশি হয়, দাঁড়া যায় না, নামানো যায় না। তারপর আছে 4টে স্পট যদি ঘুরবেন আপনি স্পিড বোটে, এর আছে 1800 টাকা ভাড়া, 20 থেকে 25 মিনিট টাইম আছে। আচ্ছা, 2 রকম বোট আছে আমাদের কাছে। ঠিক আছে দাদা, আপনার নম্বরটা একটু বলে দিন। আমার নম্বর হচ্ছে 9608074114, পাপ্পু মন্ডল আমার নাম হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। মাইথন ড্যাম এর আগে মোবাইলের স্ক্রিনে দেখেছি, প্রথমবার মাইথন ড্যাম এসে ফার্স্ট ইমপ্রেশনে পুরো মুগ্ধ, দুর্দান্ত লাগছে। মনে হচ্ছে তড়িঘড়ি বোটে উঠবো এবং এই জলের উপরে সময় অতিবাহিত করব। আমরা ঠিক করলাম যে যেহেতু অনেকটা দূর থেকে এসেছি এবং প্রথমবার এসেছি মাইথন ড্যাম, তার সমস্ত চত্বর একবারে বুকিং করে নিয়েছি এবং ঘুরে দেখব। দেখি কতটা সময় লাগে এবং ভিতরে গিয়ে কেমন লাগছে, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে নিশ্চয়ই জানাবো। কষ্ট করে লালগোলা প্যাসেঞ্জারে সারা দাঁড়িয়ে জেগে আসা, বলা জায়গাটা চুজ করা কি সার্থক? হ্যাঁ, অবশ্যই ভালো জায়গা, জায়গাটা ওয়াও পরিবেশ আছে। অ্যাকচুয়ালি কী হয় জানেন তো, কিছু কিছু জায়গা মানে স্ক্রিনে একরকম লাগে, বাস্তবে একটু ডিফারেন্ট হয়। তবে মাইথন ড্যাম যেমনটা ফোনে দেখেছিলাম, স্ক্রিনে দেখেছিলাম, বাস্তবে কিন্তু তার চেয়েও সুন্দর। মাইথন ড্যামের মৌসুম বোটিং ঘাটের এপাশে যে চত্বর দেখছেন, এই হচ্ছে স্পিডবোটের চত্বর এবং সে পাশে হাতে টানা নৌকা। আজকে কিন্তু হাওয়া বেশ আছে এবং বোটিং শুরুর আগে আমাদের দেওয়া হলো লাইফ জ্যাকেট পুরোপুরি সুরক্ষার জন্য। তো শুরুতেই লাইফ জ্যাকেট এরকম পরে নিতে হবে এবং তারপরে বসে বসে মজা করার পালা। কাশ্মীরের ডাল লেকের ভিডিওতে আপনাকে দেখিয়েছি, ডাল লেকে থাকে 2 রকম বোট, এক হচ্ছে শিকারা এবং হাউস বোট। শিকারা করে ডাল লেক চত্বর এভাবে ঘুরে বেড়ানো যায়। এই মাইথন ড্যামেও আছে শিকারাই বলতে পারেন, ছোটো ছোটো হাত নৌকা। আজকে কিন্তু এখন সকাল 11:30, দুর্দান্ত ওয়েদার, উপরে রোদ ঝলমলে ওয়েদার এবং নিচে দারুণ হাওয়া দিচ্ছে এবং হালকা ঢেউ আছে। আর জল দেখলে বুঝতে পারবেন এই শীতের মরশুমে পুরো নীল জল, যা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। বোটিং শুরু করেই আমরা চলে এসেছি লক গেটের কাছে। মাইথন ড্যামের এখন টোটাল 12টি লক গেট আছে। লক গেট ঘুরে দেখার পরে আমরা চলেছি সবুজ দ্বীপের দিকে। বুঝতে পারছেন কেমন হাওয়া হচ্ছে, পিছনে এটা কিন্তু বারবার উড়ে আসছে। ঢেউয়ের প্রকোপ এখনো আছে, এখন দিনের মধ্যভাগ, তবে জলের উপরে বসে থেকে মনে হচ্ছে না যে এখন দুপুরবেলা, দুর্দান্ত লাগছে। আমরা এসে পৌঁছে গেছি সবুজ দ্বীপ, ছোট্ট পরে একটি দ্বীপ। এই দ্বীপে আমরা নামবো এবং নেমে এই দ্বীপ ঘুরে দেখবো। এই সবুজ দ্বীপ পৌঁছতে আমাদের প্রায় ঘন্টাখানেক লেগে গেল এবং আসার সময় যে অভিজ্ঞতা, দুর্দান্ত অভিজ্ঞতা, বেশ এনজয় করলাম। সবুজ দ্বীপ কিন্তু বেশ সাজানো গোছানো মনে হচ্ছে। এপাশে দেখুন উপরে উঠে হাঁটা বন্দোবস্ত করা আছে এবং এখানেও টুরিস্ট আসেন, তার নমুনা আছে, যত্রতত্র বিভিন্ন জিনিস পড়ে আছে দেখতে পাচ্ছি। এই সবুজ দ্বীপ টোটালি কিন্তু গাছপালায় ভর্তি এবং নিচে পুরোটাই পাথরের পরিবেশ। ছোট্ট পড়া দ্বীপ, মাঝখান দিয়ে এরকম হেঁটে যাওয়ার বন্দোবস্ত আছে। কি অপূর্ব প্রকৃতি! এই সমস্ত চত্বরে এসে যেতে ইচ্ছা হবে না, দারুণ। একা যদি আসেন সবুজ দ্বীপ 1600 টাকা একটু গায়ে লাগবে। তবে আমি যেটা বুঝলাম, মাইথন ড্যাম আপনারা বন্ধুরা মিলে আসুন বা সপরিবারে আসুন, সদলবলে আসুন, সেক্ষেত্রে টাকা বেশি লাগছে না, স্বাচ্ছন্দ্যে ঘুরবেন এবং এনজয় করবেন। মোটের উপরে সবুজ দ্বীপের প্রকৃতি বেশ সুন্দর, পরিবেশও খুব সুন্দর, তবে মেনটেন্যান্সের অভাব। জায়গায় জায়গায় বসা বন্দোবস্ত করা ছিল, সেগুলি কিন্তু এই বর্ষার পরে নতুন করে মেনটেন্যান্স করা হয়নি। সবুজ দ্বীপ থেকে উল্টো চামচ দ্বীপের পাশ দিয়ে আমরা এসে পৌঁছে গেলাম ঝালমুড়ি দ্বীপ বা ছোট্ট দ্বীপে। ঘড়িতে সময় বিকেল 2টো। আমরা এসে পৌঁছে গেছি ঝালমুড়ি দ্বীপ। এই দ্বীপেও নামবো আমরা এবং দ্বীপের পরিকাঠামো নিশ্চয়ই দেখাবো।
মাইথন ড্যামের এই ছোট্ট দ্বীপ, ঝালমুড়ি দ্বীপ নামে পরিচিত, এই এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দুর্দান্ত হাওয়া দিচ্ছে, বেশ লাগছে। এবং আমি যে পাথরের উপর দাঁড়িয়ে আছি, পাথরে কিন্তু হালকা কাঁপছে জলের প্রকোপে। এবং দ্বীপটি একেবারে ছোট্ট দ্বীপ, দুপা হাঁটলে কিন্তু দ্বীপটি শেষ হয়ে যাবে। এই ছোট্ট ঝালমুড়ি দ্বীপে আছে ঝালমুড়ি স্টল, এখানে আপনারা 20 টাকা বিনিময়ে ঝালমুড়ি খেতে পারেন। এছাড়া এখানে ডিম সিদ্ধ বা জল ইত্যাদি পেয়ে যাবেন। ঝালমুড়ি দ্বীপে এসে ঝালমুড়ি। হাওয়া তো প্রচুর হচ্ছে, ঢেউও প্রচুর। জল ঠান্ডা কতটা হবে কি জানি। মাইথন ড্যামের আমাদের এই প্যাকেজে আমাদের যে সমস্ত দ্বীপে নামার কথা ছিল, দুটো দ্বীপ, সবুজ দ্বীপ এবং এই ঝালমুড়ি দ্বীপ, দুটোই কিন্তু আমাদের দুর্দান্ত লাগলো। বেশ খানিকটা সময় অতিবাহিত করলাম এবং আবারও আমাদের ঘাটে ফিরে যাওয়া পালা। যত লক গেটের দিকে যাচ্ছি তত কিন্তু ঢেউয়ের প্রকোপ বাড়ছে, বিভৎস ঢেউ, একদম পুরো উথাল পাতাল ঢেউ। ঘড়িতে সময় বৈকাল 3টে। অনেকটা সময় ধরে আমরা বোটিং করলাম এবং দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করলাম, দুর্দান্ত লাগলো। এক কথায় আমি বলবো, অবশ্যই আসুন এবং স্বল্প খরচে আপনারা ঘুরে যান, একটা দারুণ অভিজ্ঞতা সঞ্চার হবে আপনারও। চলে আসুন এই উইকেন্ডেই, দিনের দিন আসুন এবং আমি যেমনভাবে এলাম তেমনভাবে ফিরে চলুন। তো বোটিং কমপ্লিট হলো, এবার আমরা খাওয়া দাওয়া করব এবং আমাদের বরাকর থেকে যে ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, সেই ট্রেন ধরে আমরা রওনা দেবো হাওড়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এদিকটা হচ্ছে মাইথন ড্যামের ঝাড়খণ্ডের দিকটা। উঠে আসার পরে কিন্তু এদিকে আছে প্রচুর দোকান, এখানে একাধিক বোটিং ঘাট আছে, আপনারা পছন্দ মতো এসেও বোটিং করতে পারেন। এবং বোটিং ঘাটের ঠিক উল্টো দিকে আছে বিভিন্ন খাবারের দোকান। খাওয়া দাওয়া বলতে সেই সকালবেলা লিট্টি চোখা এবং তারপর তো দামোদরের উপরে ভেসে বেড়াচ্ছিলাম। এখন সময় বৈকাল 3:30, বসে গেছি খাবার টেবিলে। আমরা নিয়েছি একেবারে সবজি ভাত। সবজি ভাত হচ্ছে 60 টাকা প্লেট। এখানে আছে ভাত, তার উপরে ডাল দিয়েছে, আলু ভাজা, এর সঙ্গে সয়াবিন পটলের তরকারি এবং সালাড টাইপের দিয়েছে, এ হচ্ছে 60 টাকা। এর সঙ্গে আমরা এক্সট্রা নিয়েছি অমলেট, 20 টাকা। আপনারা যদি এক্সট্রা ভাত নেন, হাফ প্লেট নিলে কিন্তু 20 টাকা। এখন ড্যাম চত্বর থেকে এবার আমরা চলেছি বরাকর। মোটামুটি বোটিং হলো, খাওয়া দাওয়া হলো। আচ্ছা, যাওয়ার জন্য আমরা পেয়ে গেছি অটো। আমরা যে বোটিং ঘাট থেকে বোটিং করলাম তারই সামনে কিন্তু এই অটো স্ট্যান্ড ছিল। আমরা যাওয়ার সময়ও 200 টাকা দিয়ে যাচ্ছি। তবে একটা শর্ত, যে রাস্তায় যদি প্যাসেঞ্জার পায় আমাদের ডিস্টার্ব না করে উনি ওঠাবেন। ঠিক আছে, ওঠার কোনো অসুবিধা নেই। আমরা যে রেটে এসেছিলাম সেই রেটে ফিরে যাচ্ছি। ঘড়িতে সময় বিকেল 4টে। সারাদিন ঘোরাঘুরি করে আবারও চলে এলাম বরাকর স্টেশন। আজকে ভোর 12:50 দুপুরিয়া থেকে যাত্রা শুরু করে আবারও ফিরে এলাম রাত্রি 11টাতে। আমরা অ্যাকচুয়ালি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে এসে নেমে গেছিলাম ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে ট্রেন ধরে নৈহাটি এবং নৈহাটি থেকে আবার ট্রেন চেঞ্জ করে তারপরে আবার ধুবুলিয়া। তো মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু আমাদের শর্ট হয়েছে, সেই কারণে আমরা এত তাড়াতাড়ি পৌঁছতে পারলাম।